তপ্ত দুপুর, মাথার উপরে রোদ, রমজান মাস। আমি দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন গাজীপুরের বিখ্যাত একটা বাঁশ বাগানে। এই গাজীপুর একসময় বাঁশ বাগানের জন্য বিখ্যাত ছিল, প্রচুর পরিমাণে বাঁশ হতো। এই বাঁশ বিক্রি করে এই এলাকার মানুষের একসময় জীবিকা নির্বাহ হতো। তারা এখান থেকে বাঁশ নিয়ে বলিবদ্ধ বাজারে বেচে তারপর বাজার করে তারা জীবিকা নির্বাহ করতো। কিন্তু এখন কালের বিবর্তনে সে বাজার এখন আর দেখা যায় না। তারপরে কিছু কিছু এলাকায় প্রচুর পরিমাণে বাজার আছে গাজীপুরে। এই যে বাগবাড়িতে বিশাল একটা বাজার আছে। আমার এক স্থানীয় ভাইয়ের সাথে পরিচিত, সে বলল যে আমরা এই বাঁশ বিক্রি করে বলিবদ্ধ বাজার থেকে বাজার করে তারপর আমরা খেতাম, জীবিকা নির্বাহ করতাম আমাদের। কিন্তু এখন এই এলাকা পরিবর্তন হয়েছে, আশেপাশে বাড়ি গাড়ি হয়ে গিয়েছে, মানুষ বাসা ভাড়া করে দিয়ে খায়, এখন আর মানুষের বাঁশ বিক্রি করা লাগে না। তারপরেও মনপুরার পাশে লতিফপুরে এই বাঁশবাগানটা আমার খুব ভালো লাগে। দেখুন নিরিবিলি, দুপুরের সময় আমার খুব ভয় লাগে, মানুষজন খুবই কম। এই এলাকাটা মানুষ খুব কম, আশেপাশে বাড়ি থাকলেও এই এলাকাটা একটু কম। কোচপাড়া কিংবা আপনার এই যে মনপুরার পিছনের সাইডটা ফাঁকা একটা জায়গা, আমার কিন্তু ভয় লাগতেছে। তারপরেও আসলাম একটু হাঁটতে হাঁটতে, বাসা থেকে 20 মিনিটের দূরে আমার। তা আশা করি কার কার এলাকায় এখনও এরকম বাঁশ বাগান কিংবা বাজার আছে আমাকে একটু কমেন্টে জানাবেন। মোটামুটি বাঁশবাগানটা অনেক বড়। বাগবাড়ি যে বাঁশবাগানটা সেটা আমি দেখলাম যে এটা থেকে আরও অনেক বড়। পুরো এলাকাটা কিন্তু বাঁশবাগান দিয়ে ঘেরা, মানে এখানে দূরত্ব ততখানি আমার যাওয়া সম্ভব না, ভয় লাগতেছে। এই জন্য রিপোর্টটা করা যে আমাদের ঐতিহ্যই বাঁশকে বলা হয় গরিবের খুঁটি। সেই খুঁটি এখনও আমাদের সমাজে আমাদের দেশে টিকে আছে, যেটা আমাদের জন্য অতীব গর্ব। দেখুন কত সুন্দর বাঁশ মাথার উপরে, ঠিক না? সুন্দর লাগতেছে না দুপুরে তক্ত রোদে? ভালো থাকবেন সবাই।